নিজের থেকে একবার কথা বলা বন্ধ করে দেখুন, দেখবেন অনেক আপনজন পর হয়ে গেছে। এত রাগ, এত অভিমান, এত ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। জীবনে তাকে কখনো সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দিবে। কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল ধরিয়ে দিলে সে আপনাকে তার শত্রু ভেবে নেবে। কখন কার দরজায় কাকে গিয়ে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তাই জানেন। কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করো না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। লেবু বেশি টিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। কিছু মানুষ মনের অজান্তেই খুব কাছে থেকে আসে, আবার অনেক দূরে চলে যায়। কিন্তু যে চলে যায় সে কখনো বুঝতে পারে না তার চলে যাওয়াটা কারো কাছে অনেকটাই কষ্টর। একটা কথা কি জানো তো, চিতা একবার জ্বালায় কিন্তু চিন্তা বারবার জ্বালায়। কারো উপর রাগ করে থাকার মানে হলো নিজে বেশি খেয়ে অন্যের মরে যাওয়া আশা করা। এতে ক্ষতিটা তোমারই হবে। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি ভালো আর কেউ তোমাকে বাঁচতে পারবে না। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের মানুষগুলো বেঈমান হয়। যদি ভালো পেন্সিল হতে না পারো কারে সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারো দুঃখ মুছতে দিতে পারো। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচতে শুরু করবেন। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যে বলে বড় মানুষ হওয়া যায় না। বড় মানুষ হতে গেলে সত্যের পথে থাকতে হবে। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে। তাকে ক্ষমা কখনোই করো না যে জেনে বুঝে বেইমানি করে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। চাইলেই নিজের ইচ্ছে মতো সব কিছু পাল্টে ফেলা যায় না।